পৌষ পার্বণ তো চলেই এলো, সকলের বাড়িতেই কিন্তু এখন পিঠে পুলি হয়ে থাকে। তার জন্য আমি আজকে আপনাদের সাথে ঝাল পিঠে বা তরকারি পিঠের রেসিপি শেয়ার করছি। আমি দেখুন এখানে ফুলকপি আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আপনারা অন্য কোনো সবজি অ্যাড করতে চাইলে করতে পারেন। এরপরে আমি একটা কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, গোটা জিরে ফোড়নে দিয়েছি, তারপরে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো দিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। মটরশুঁটিগুলোও ভালো করে ভেজে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আবার এর মধ্যে জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু মাখা মাখা করে নিতে হবে তরকারিটাকে। তারপরে দেখুন ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি কিন্তু সাইডে রেখে দিলাম। এইটা আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এরপরে পুলির জন্য যে ডোটা রেডি করতে হবে, তার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ওর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। এরপরে আমি একটা ভাপানোর জন্য এখানে স্টিম রেডি করে নিচ্ছি। আপনারা যে যেরকমভাবে ভাপাতে চান কোনো অসুবিধা নেই, তো আমি এরকমভাবেই ভাপিয়ে নেব। তার জন্য দেখুন আমি পুলিগুলো রেডি করে নিলাম। এরপরে আমি এইগুলোকে কিন্তু ওই যে স্টিমটা আমি রেডি করে নিয়েছি, স্টিম করার যে ব্যবস্থাটা করেছিলাম ওর মধ্যে কিন্তু আমি এগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। আপনারা কিন্তু এরকম ভাপা অবস্থাতেও খেতে পারেন, অথবা আমি কিন্তু এইগুলোকে আরেকবার ভালো করে তেলে কিন্তু ফ্রাই করে নেব। ফ্রাই করেও খেতে কিন্তু অসাধারণ লাগে, হালকা লাল লাল করে একটু ফ্রাই করে নিলে অসাধারণ খেতে লাগবে। অথবা ভাপাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।